আমরা যেমন আমার বাপের ছেলে, তেমন কিন্তু আমরা আমার দাদারও ছেলে। কি বলেন? আমরা অস্বীকার করতে পারবো? নবীজিকে যত না ইবনে আবদুল্লাহ বলা হয়, তার চেয়ে তিনি হাশেমি হিসেবে বেশি পরিচিত। হাশেম ছিলেন নবীজির পরদাদা। তো কাজেই আজকে সুফি শাহ হুজুরের আলোচনা আমাদের এই কচিকাঁচা ছাত্রদের সামনে কোনো অপ্রাসঙ্গিক বিষয় নয়। সুফি শাহ হুজুর এই কচিকাঁচা ছাত্রদেরও কারোর দাদা ওস্তাদ, কারোর পরদাদা ওস্তাদ, কারোর বা এক সিঁড়ি উপরের ওস্তাদ। আমরা কিন্তু এই সনদ ধরেই ইমাম বুখারীর ছাত্র, তাই না? ঠিক তদ্রূপ আমরা এখানে যারা আছি, এক কথায় আমরা সুফি শাহ হুজুরের ছাত্র। তা আমরা যারা সুফি শাহ হুজুরের ছাত্র, যারা আমরা হুজুরকে একান্ত কাছে থেকে দেখেছি, তাদের মুখে হুজুর সম্বন্ধে কিছু জানার আমাদের কৌতূহল আছে কি না? আমি সময় বেশি নেব না, হুজুরের দু একটা স্মৃতিচারণ করেই আমি শেষ করব। হুজুর ছিলেন অত্যন্ত জাহিন। হুজুরের জেহেনের তুলনা এই যুগে পাওয়া যায় না। অনেকে বলছেন যে হুজুর অনেক কথা মনে রাখতে পারতেন। আমি হুজুরের কাছে শুনেছি যে হুজুর ওই শুধু বাপের নাম না, মার নামটাও মুখস্থ থাকতো হুজুর। হুজুর অনেক সময় বলে ফেলতেন যে তোর মার নাম এই না। হয়তো জীবনে একদিন শুনছেন। এভাবে সুফি শাহ হুজুর মানে বাংলা ভাষায় বলা হয় প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ তাৎক্ষণিক জবাব দেওয়ার যে একটা ইয়া। একবার হুজুর কেবলাকে, সুফি শাহ হুজুরকে একজন লাকি আমি জিজ্ঞেস করলো যে হুজুর, এই যে কিয়াম কোরআন হাদিসের কোথায় আছে? হুজুর বললেন, তুমি যে তোমার দাদিরে বিয়ে করো না, দাদিরে বিয়ে করা হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে? তো সুফি শাহ হুজুর এক কথায় এলমে লাদুন্নির অধিকারী ছিলেন, সাহেবে কাশফ ছিলেন। আমরা দেখেছি হুজুর কেবলার শরীরটা একটু ফেটি ছিল, মোটা ছিল। আমরা আমাদের এই পরিণত বয়সে ফেটি শরীর নিয়ে ইবাদত বন্দেগি, চলাফেরা, বিভিন্ন কাজকর্মে কত কষ্ট এটা আমরা অনুভব করি। কিন্তু হুজুরকে দেখেছি, হুজুর যে সারসিনা মসজিদের ইমাম ছিলেন, হুজুর যতদিন সক্ষম ছিলেন ততদিন সারসিনা মসজিদে নামাজ পড়ানোর জন্য অন্য আর কারোর প্রয়োজন হতো না। একাই 5 ওয়াক্ত নামাজ মাসের পর মাস পড়াতেন। যখন না থাকতেন তখন ভিন্ন কথা, কিন্তু হুজুর উপস্থিত থাকতে অন্য কাউকে আমরা নামাজ পড়াতে দেখি নাই। এবং হুজুরের অসুস্থতার সময়ে পরবর্তীতে জামালপুরে হুজুর এই দায়িত্বটা পালন করতেন। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে এই মাদ্রাসায় কিছুদিন আগে জামালপুর হুজুরের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। প্রসঙ্গক্রমে জামালপুর হুজুরের একটা আমার একেবারে পরীক্ষা করা কারামত বলতে চাই। সেটা হলো, তখন সারসিনা মসজিদে মাইক ছিল না, মাঝে মধ্যে মাইক নষ্ট হয়, আর আমাদের ওই সময় মাইক বেশি একটা থাকতোও না, ব্যবহারও হতো না। আমি বেশ অনেক দিন খেয়াল করছি যে জামালপুরি হুজুর ফজরের নামাজে কেরাত পড়তেছেন,
হুজুরের কেরাত প্রথম কাতারে যেরকম শোনা যেত, একেবারে শেষ কাতারে বারান্দার একেবারে শেষ প্রান্ত থেকেও তদ্রূপ শোনা যেত। সুফি সাহেব হুজুর তদবির করতেন, আপনারা জানেন। আমি নিজেও আমার শাশুড়ি আম্মার জন্য উনি অত্যন্ত বহুত জিন্নাতের দ্বারা কষ্ট পেয়েছেন। অবশেষে হুজুরের কাছে গেলাম যে হুজুর এই তো অবস্থা। হুজুর বললেন কাইল আইস। পরের দিন গেছি, হুজুর বললেন ঠিক আছে তদবির দেবানি। এর কারণটা হলো হুজুর কোনো বিষয় ইস্তেখারা না করে সিদ্ধান্ত নিতেন না, ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নিতেন। এবং হুজুরের, আমরা তো হুজুর দেখেছি, হুজুরের সেই তদবিরেই আমার শাশুড়ি আম্মা এখনো পর্যন্ত সুস্থ আছেন। আমরা দেখেছি হুজুর কেবলার কাছে তদবির নেওয়ার জন্য সুদূর সৌদি আরব থেকে লোক আসছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশ তো দূরে থাক, সৌদি আরব থেকে পর্যন্ত হুজুরের তদবির নেওয়ার জন্য লোক আসছে। সুফি সাহেব হুজুর কী কারণে জানি বলতে পারি না, আমাকে একটু স্নেহের নজরে দেখতেন, এটা আমার অনুভূতি। এবং আমার সারসিনায় নিয়োগের পিছনে হুজুরের, কারণ আমি লেখাপড়া করে যাওয়ার পরে আর লেখাপড়া অবস্থায় অতটা প্রসিদ্ধও কেউ ছিলাম না। হয়তো রেজাল্টের কারণে একটু প্রসিদ্ধি পাইছিলাম, তাও শর্ষিনা থেকে চলে যাওয়ার পর। বেশি খতানি হুজুরের একটু খেদমত করতাম, হুজুর কেবলার সঙ্গে বেশি যোগাযোগ ছিল। সাতক্ষীরা হুজুরের ইবারতটা বেশি পড়তাম, সাতক্ষীরা হুজুর একটু চিনতেন। এছাড়া অন্য কারো হুজুর অন্য কোনো হুজুর আমাকে মনে রাখেন বা মনে রাখতে পারেন এরকম কোনো তেমন স্মৃতি আমার ছিল না। বরং এক পর্যায়ে, আমি তখন নূতন, আমাকে মুহাদ্দিস থেকে ভাইস প্রিন্সিপাল করা হলো। তো যাই হোক, যখন প্রশাসনিক পদে কেউ যায় আর তার অধীনে যখন তার ওস্তাদরা থাকেন, তখন এই দায়িত্ব পালন করাটা যে কত কঠিন বা কত সতর্কতার, এটা আমায় ভাবতে গেলে এখন আমার গা শিউরে ওঠে। তো যাই হোক, সুফি সাহেব হুজুর অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে হয়তো নিয়মিত ক্লাস নিতে পারতেন না। আমরা হুজুরের ক্লাসগুলো আরজি রুটিনের মাধ্যমে কভার করতাম, কিন্তু দেখতাম যে হুজুর যখনই সুযোগ পেতেন ছাত্রদেরকে ডেকে নিয়ে মসজিদের দোতলায় আমাদের অজান্তে তিনি তার দায়িত্বটুকু যথাযথভাবে পালন করে দিতেন। আমি হুজুর কেবলার অবস্থাটা এভাবে দেখেছি। হুজুর কেবলার কাছে পকেটে, কোমরে, বিছনায়, এখানে ওখানে অনেক টাকা পয়সা থাকত। হুজুর হাঁটতেন, এমনকি লাখ টাকা হুজুরের পকেটে থাকত। কিন্তু আমি ভিতরগতভাবে যেটা খেয়াল করেছি যে হুজুর কেবলার হিসাব ছিল সব পাই টু পাই, নখদর্পণে ছিল। সবাই সুযোগ মতো হুজুর লিখে রাখতেন, বিভিন্ন ফান্ডের টাকা আলাদা করে রাখতেন, একটার তার একটার সঙ্গে। ওনার মাদ্রাসা, সারসিনার বোর্ডিং, ওনার ব্যক্তিগত ইত্যাদি অন্যান্য দিকগুলো তিনি খেয়াল রাখতেন। আর ছাত্র শিক্ষক সবার ব্যাপারেই ওনার একটা অন্যরকম স্থান সকলের জন্য ওনার অন্তরের ভিতরে ছিল। তো হুজুর কেবলা যখন অসুস্থ, দীর্ঘদিন ঢাকায়, বরিশালে থেকেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে
হুজুরকে সেভাবে দেখতে যাওয়ার মতো সুযোগ হয়নি। তবে হুজুরের জানাজায় শরীক হয়েছিলাম। আর এবারে যখনই জানতে পারলাম যে হুজুরের বাড়িতে বর্তমান পেশা হুজুর মাহফিল দিয়েছেন, আমি বাড়ি ছিলাম, সারসিনায় যাব, তখনই তৎক্ষণাৎ চিন্তা করলাম যে হুজুরের মাজারটা জিয়ারত করে এরপরে সারসিনায় যাই। এইভাবে আমাদের বাড়ি থেকে মঠবাড়িয়া গিয়ে মঠবাড়িয়ার থেকে সারসিনায় এসেছিলাম। তো যাই হোক, সুফি হুজুর এই নিয়ামতটা পাইলেন কিভাবে? এক তো ওনার দাদা মরহুম ছিলেন সারসিনার বানিয়ে সারসিনা আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাউল্লাহর অন্যতম খলিফা শাপলাজার মিয়া সাহেব। সুফি হুজুরের আব্বাকে আমরা দেখেছি, তিনি সুফি হুজুরের মতো বড় আলেম না হলেও অত্যন্ত সাদাসিধা সাদা মনের মানুষ ছিলেন। আর সুফি হুজুর শুনেছি ছাত্র বয়স থেকেই হুজুর তরিকা মস্কের দিকে হুজুরের ঝোঁক ছিল খুব বেশি, এবং শোনা যায় যে কামিল পড়া অবস্থায় হুজুরের 4 তরিকা সবক কমপ্লিট হয়েছে এবং হুজুর খেলাফত লাভ করেছে। সারসিনা দরবারে মরহুম শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাউল্লাহর পরে তার যোগ্যতম উত্তরসূরি যদি তৎকালীন কেউ চিন্তা করত, তাহলে সুফি হুজুরের বাইরে অন্য কাউকে তারা কল্পনা করতে পারত না। স্বাভাবিকভাবে সারসিনার মরহুম হজরত পীর সাহেব হুজুর কেবলাকে আমরা দেখেছি সারসিনার শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাউল্লাহর ইন্তেকালের পরে আমরা একটু 2-4 দিন পর শোক ভুলে গেছি, কিন্তু সুফি হুজুরকে দেখেছি 1.5-2 বছর পার হয়ে যাওয়ার পরেও হুজুরের চোখের পানি শুকায় নাই, হুজুরের হাহুতাশ কমে নাই, হুজুরের নিজ পীরের যে বিয়োগ ব্যথা এটাও তার মন থেকে দূরীভূত হয় নাই। তিনি আমাদের মরহুম হজরত পীর সাহেব হুজুর কেবলাকে তার গদ্দিনিশীন হওয়া থেকে হুজুরের ইন্তেকাল পর্যন্ত আগেকার সম্পর্ক আর পরের সম্পর্ক এটা আমরা চাক্ষুষভাবে দেখেছি। আগেকার সম্পর্ক ছিল একেবারে বেরাদারি সম্পর্ক, বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। মরহুম হুজুর ও সুফি হুজুরকে একটু জ্বালাইতে পছন্দ করতেন, আর এইভাবেই কথাটা বলি যে হুজুরের মনে যেন একটু দাগ কাটে, কষ্ট দিতে পছন্দ করতেন। আবার সুফি হুজুরও এটা কে করলো কে করলো কে করলো, অবক ছাড়া তো আর কেউ না। আমরা আশ্চর্য হয়ে যেতাম যে হুজুর এত কিছুর পরেও পীরের ছেলে কোনো বেফাস মন্তব্য কখনো হুজুরের থেকে শুনি নাই। এবং হুজুরের গদ্দিনিশীন হওয়ার পর হুজুর কেবলাকে পীরের মতোই শ্রদ্ধা করতেন এবং সব কাজে হুজুর কেবলার পাশে ছায়ার মতো হুজুরের কাছে থেকে হুজুরকে প্রমোট করেছেন, হুজুরকে বিভিন্ন সমস্যার সংকট মুহূর্তে সাহায্য করেছেন। হুজুর কেবলাকে অনেকে ছেড়ে গেছেন, অনেকে মনে ব্যথা দিয়েছেন, কিন্তু সুফি হুজুরের থেকে পীর সাহেব হুজুরের মনের ভিতরে যে অগাধ ভালোবাসা এবং একটা অবস্থান ছিল, এটা দুইজনের মধ্যে কখনোই আমরা কমতি হতে দেখি নেই। তো যাই হোক, সুফি হুজুর যেভাবে আমল করে, যেভাবে পীর ভক্তি করে, যেই দরবারের সাথে যুক্ত থেকে নেয়ামত প্রাপ্ত হয়েছিলেন,
আমরাও কম বেশি সেই দরবারের সাথে যুক্ত আছি। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের মতো নেয়ামত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের জন্য দোয়া আল্লাহ পাক তাদের উখরবি জিন্দেগিতে তাদের রফে দারাজাত করেন এবং তাদের নেক দোয়া আমাদের নসিব করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা। আরেকটি কথা, আজকের এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মাওলানা জাফর সাদেক সাহেব তিনি আমাদেরকে যে একটু পরস্পর দেখা হওয়ার, পরস্পর পরিচিত হওয়ার, আমাদের ভিতরের মত পার্থক্য কিছুটা হলো দূরীভূত হওয়ার যে ব্যবস্থা করেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমি আশা করব যে এই উদ্যোগটা অব্যাহত রাখলে হয়তো আজকে বিভিন্ন ওজোরে অনেকে আসতে পারেন নাই, আগামীতে হয়তো তারা উপলব্ধি করবেন যে না আমার যাওয়া দরকার। আর যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমার কথা থাকবে যে একটা অনুষ্ঠান করতে যেই যদি একজন সর্বশান্ত হয়ে যায়, হতোদ্যম হয়ে যায়, স্পৃহা হারায় ফেলে, তাহলে তো আর একটা অনুষ্ঠান হবে না। কাজেই আমরা তাওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া, তাওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া হিসেবে এটা তো আমাদের রুহানি খোরাক। আমরা আমাদের নিজেদের জন্য আল্লাহ পাক আমাদের যা কিছু দিচ্ছেন তো সারসিনার নেয়ামত হিসেবে দিচ্ছেন, সারসিনার পরিচয় দিয়ে আমরা চলি। কাজেই এই সারসিনার এটাও আমাদের জন্য একটা খোরাক। আমাদের নিজেদের জন্য আমরা এই পদ্ধতিটা অন্তত বছরে যদি 2-3 বার আমরা মিলিত হতে পারি, এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।